বন্ধুরা, তোমরা যদি ফেসবুক আইডি লক করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে সঠিক নিয়মে ফেসবুক আইডি লক করবে। তো বন্ধুরা, অনেক সিম্পলভাবে এই ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর শিখে নাও তোমরা কীভাবে সঠিক নিয়মে ফেসবুক আইডি লক করতে হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যে প্রোফাইলটি আমরা লক করতে চাই সেই প্রোফাইলটি আমরা এখানে লগ ইন করে নেবো। তো তোমরা এরকমভাবে লগ ইন করে নেবে। তো লগ ইন করার পরে এই থ্রি ডট অপশন ক্লিক করবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের যে লক চিহ্নটা আছে সেটা কোনো জায়গায় দেখাচ্ছে না, কিন্তু তোমরা একটু ভালো করে দেখলে দেখতে পাবে। তো আমি দেখে দেয়, তো তোমাদেরকে আমি বলছি যে কিসের জন্য দেখাচ্ছে না। তো বন্ধুরা, আমরা এটা প্রফেশনাল ড্যাশ মোড অন করে রেখেছি, তাই জন্য এই প্রোফাইলের যে লক চিহ্নটা আছে সেটা দেখাচ্ছে না। তো তোমাদেরকে আমি একবার সেটিংয়ে গিয়েও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে ব্যাকে আসবো, তো সেটিং অপশনে ক্লিক করব। তো একটুখানি লোডিং নেওয়ার পরে একটু নিচের দিকে আসবো। তো এখানে দেখতে পাচ্ছ যতগুলো অপশন দেখতে পাচ্ছ, এখানে কোনো জায়গায় কিন্তু লক চিহ্নটা আমাদেরকে দেখাচ্ছে না। এখানে একটা লক চিহ্ন দেখায়, প্রোফাইল লক, তো এখানে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? তো আমাদের সর্বপ্রথমে এখন করণীয় কি, এই কাজটি আমাদের সর্বপ্রথমে করে নিতে হবে। তো আমরা এখান থেকে আবার ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর আবার প্রোফাইলে যাব। তো প্রোফাইল আসার পর আবার এই থ্রি ডট অপশন ক্লিক করবো এবং এখান থেকে যে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা আছে এটাকে আমরা সর্বপ্রথমে অফ করতে হবে। তো আমরা এটা সর্বপ্রথমে অফ করে নিই। হ্যাঁ, এটার উপরে ক্লিক করবে অফ করার জন্য। তো এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবে। তো জাস্ট টার্ন অফে ক্লিক করবে। তো আমি যে প্রসেসটা করছি তোমরা সেম প্রসেস করবে। তো এখান থেকে এটা ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করবে, জাস্ট জীবনে চলে গেছে, জাস্ট নেক্সট ফার্স্ট অন, বাস এখান থেকে ডান করে যাবে, বাস এখান থেকে ডান। বাস এটা করার পরে আমাদের যে প্রোফাইল ড্যাশবোর্ডটি আছে এটা এখান থেকে চলে যাবে দেখতে কিছুক্ষণের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে প্রোফাইলের যে ড্যাশবোর্ডটি ছিল সেটি এখন চলে গেছে। তো আমরা একবার থ্রি ডট অপশনে যাই। তো থ্রি ডট অপশন আসার পরে তো তোমরা এখানে একটা অপশন দেখতে পারবে যে প্রোফাইল লক, ঠিক আছে? এই সিস্টেমটি সেটিংটি চলে এসেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যখনই ড্যাশবোর্ড থেকে রিমুভ করে দিলাম তার সঙ্গে সঙ্গে এখানে প্রোফাইল লক এসে গেছে। তো চাইলে আমরা এখান থেকে প্রোফাইল লকটি করে নিতে পারি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, এখান থেকে জাস্ট কন্টিনিউ করলে আমাদের এখান থেকে প্রোফাইল লক করে নিতে পারবো। তো তোমাদেরকে আমি সেকেন্ড সেটিংটা একটু দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ব্যাকে আসবে, ব্যাকে আসার পরে তোমরা আবার সেটিংয়ে যাবে। তো এগুলো একটু ক্লিয়ার করে দিই, রিমুভ করে দিই। তো এখান থেকে রিমুভ করার পর আবার আমরা এই সেটিংয়ে আসবো, সেটিং অপশনে ক্লিক করবে। কিছুক্ষণ লোডিং হওয়ার পরে একটু নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসার পর তোমাদের লোডিং নেবে। তো দেখতে পাচ্ছ এখানে যে অপশনটি দেখাচ্ছে লক চিহ্ন, ঠিক আছে? এই অপশনটি তখন ছিল না, এখন চলে এসেছে। তো এই অপশনটির উপর ক্লিক করবে। অপশনটির উপর ক্লিক করার পর ওই যে সেম লক অপশনে যে সেটিংটি দেখাচ্ছিল সেটা এখানে দেখতে পাচ্ছ। তো জাস্ট এই অপশনটিতে ক্লিক করবে, লক অপশনটিতে, লক প্রোফাইল, লক ইউর প্রোফাইল। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে যে তোমাদের প্রোফাইলটা আছে সেটি অবশ্যই লক হয়ে যাবে। এখানে জাস্ট ওকে করে দেবে। বন্ধুরা, আমি এই ভিডিওটিতে ফেসবুক আইডি লক করা অনেক সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে, আর এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এরকম ভিডিও এই চ্যানেলে আরও দিতে থাকবো। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা, রাধে রাধে।